আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালের একটা ফাঁকিবাজি রেসিপি। আজ ঘুম থেকে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং আজকে হচ্ছে আমার মেয়ের এক্সাম। তো সকাল সকাল হচ্ছে জলদি নাস্তা তৈরি করতে হবে, তাই আমি আজকে এই ফাঁকিবাজি রেসিপিটা তৈরি করেছি। তো সেই জিনিসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও যদি কোনো বিষয়ে তাড়াহুড়া লেগে যায়, আপনারা চাইলে এই জিনিসটাকে ট্রাই করতে পারেন। খুব সহজেই এই নাস্তাটা হয়ে যায়। তো প্রথমেই হচ্ছে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে, তারপরে তার মধ্যে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো কুচি করে দিয়ে দিয়েছি। যদি আমি এখনও মরিচটা মিশাইনি, কারণ এখানে আমি বাচ্চাদের জন্য বানাবো। বাচ্চাদেরটা আলাদা করে তারপরেই হচ্ছে এটার মধ্যে আমি মরিচ মিশিয়েছি। তো তারপরে হচ্ছে এটার মধ্যে একটু হলুদ, একটু পরিমাণে গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পরে দেখলাম যে হলুদের কালারটা একদম গায়েব হয়ে গিয়েছে, মনে হচ্ছিল একটুও হলুদ দিইনি। তো আমি আরও একটু হলুদ মিক্স করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন যতটুকু আছে ততটুকুই পারফেক্ট। এটা যখন রান্না করব হালকা একটা হলুদ ভাব আসবে এবং বেশি হলুদও হবে না। বেশি হলুদ হয়ে গেলে বাচ্চারা খেতে চাবে না, মনে করবে যে এটার মধ্যে আমি ঝাল দিয়েছি। তো তারপরে আমি বাচ্চাদের খাবারটা আলাদা করে নিয়ে এর মধ্যে হচ্ছে আমরা একটু বেশি করে মরিচ দিয়ে দিয়েছি। আপনার মনের মাধুরী মিশিয়ে এটার মধ্যে ঝাল মশলা ইত্যাদি মিশিয়ে নিতে পারেন। তো আমি মিশিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটা প্যান গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার বা তেল আপনারা একটু ব্রাশ করে নেবেন প্রথমবার, তাহলে এটা প্যানের মধ্যে লেগে যাবে না। অনেকে এই খাবারটাকে হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি করে। তো আপনারা যখন চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন, এর মধ্যে হচ্ছে একটু পানি ব্রাশ করে দিবেন, তাহলেই দেখবেন যে ওই রুটিটা একদমই লেগে যাবে না। তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ভালো করে আমি এটাকে ছড়িয়ে নিয়েছি। আমি কোনো রকমের চামচ ব্যবহার করিনি, আপনারা চাইলে গোল চামচ দিয়ে এটাকে গোল করে তৈরি করে নিতে পারেন। তারপরে হচ্ছে যখন একটা সাইড হয়ে যাবে, দেখবেন সাইড থেকে অল্প অল্প করে উঠে আসছে, তখনই হচ্ছে এটাকে আপনি উল্টে দিবেন। এই তো এখানে আমার ফাঁকিবাজি নাস্তা হচ্ছে, তার পাশেই হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি সকালের জন্য চা। যারা চা লাভার আছেন তাদের তো সকাল সকাল চা না হলে ঘুমই ভাঙে না। তো আমারও সেম অবস্থা। তবে চা যেমন তেমন চা খাওয়া যাবে না, দুধ চা খেতে হবে কড়া লিকার দিয়ে। তো সেটাই আমি তৈরি করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার একটা রুটি হয়ে গিয়েছে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম আছে এটার। তো আপনার অঞ্চলে এটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। এই তো আমি দ্বিতীয় রুটিটাও ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি এটার মধ্যে কোনো রকমের তেল বা বাটার দিইনি। তবে দ্বিতীয় রুটিটা বানানোর পরে আবার যে রুটিটা বানিয়েছি সেটার মধ্যে আমার বাটার ব্রাশ করতে হয়েছে। তারপরে দেখতেই পেলেন যে আমি চাটার মধ্যে অল্প একটু পরিমাণে কফি দিয়ে দিয়েছি, যেটা আমি আমার ঘরে নিজের হাতে তৈরি করেছি। আপনারা যদি এটার রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। এটা আমি একদমই ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করেছি, একদমই অবিশ্বাস্য একটা জিনিস। আর কাউকে হচ্ছে আপনি যখন না বলে দিবেন যে এটা আপনি হাতে তৈরি করেছেন, কেউ বুঝতেই পারবে না এটা আপনার ঘরে তৈরি করা কফি। আর এটার মধ্যে কোনো রকমের ক্যাফিন নেই, যার কারণে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। রাতে খেলেও কোনো রকমের ঘুমের অসুবিধা হবে না। যাদের কফি খেলে ঘুম হয় না তারা চাইলে এই কফিটাকে তৈরি করে খেতে পারেন। আমি তো অনেকগুলো বানিয়ে রেখেছি, তাই ইদানিং আর বানাবো না। তবে আপনাদের যদি রেসিপি চাই তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের বেশি কমেন্ট পেলে আমি আবারও এটাকে তৈরি করব ইনশাল্লাহ। তারপর আমি এই যে এখানে মনের মাধুরী দিয়ে দুধ আর চিনি বেশি বেশি করে নিয়ে নিয়েছি এবং আমি এই চাটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমার নাস্তাটা এনজয় করার পালা। সকাল সকাল চটজলদি এমন একটা নাস্তা হয়ে গেলে আর কি চাই। এটা আপনার বাসারও সবাই আশা করি পছন্দ করবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।